ভাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেট খালি তো সব উল্টাপাল্টা। ওয়েলকাম টু ফাও জ্ঞান বিতরণ সভা। ইন্টারমেট্রিক পরীক্ষা দেওয়ার পরে আপনি কি কখনো এরকম শুনছেন যে সিনিয়ররা আপনাকে এসে বলছে, খালি দোয়া করিস তোর খাতা যখন দেখবে তখন যাতে টিচারের মন ভালো থাকে, বা টিচার তার স্ত্রীর সাথে যাতে ঝগড়া না করে, বা যে কোনো ভাবেই হোক তার যাতে মনটা ভালো থাকে, এবং যদি মন ভালো থাকে তাহলে তুই ভালো একটা মার্ক পাবি। তো অনেকেই হয়তো শুনছেন, অনেকে হয়তো না শুনছেন, বাট আমি আমার লাইফে শুনছি। তো হঠাৎ করে সেদিন এক আর্টিকেল চোখে পড়লো। তো আমি আর্টিকেলটা পড়ে দেখলাম যে টোটালি এটা আমি যে গল্পটা শুনছি বা ছোটবেলায় যে গল্পটা আমার সাথে করা হয়েছে সেই গল্পের সাথে একেবারে হুবহু মিলে যায়। সত্যি কথা বলতে আর্টিকেলটার মেইন থিমটা হলো, ভাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেট খালি তো সব উল্টাপাল্টা। আর্টিকেলটা যে টপিকটার উপরে লেখা সেটার নাম হলো হাংরি জাজ এফেক্ট। তো হাংরি জাজ এফেক্টটা মেইন ঘটনাটা কি? হাংরি জাজ এফেক্টটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো গবেষণায় দেখা গেছে যে কোনো বিচারক বা কোনো ডিসিশন মেকার, কোনো ব্যক্তি যদি তার ওই মোমেন্টে তার যদি পেট ভরা থাকে, সে ক্ষুধার্ত না থাকে, তাহলে সে পজিটিভলি একটা ডিসিশন নেয়। সময় যত গড়াইতে থাকে তত নেগেটিভ ডিসিশন নেওয়ার প্রবণতাটা বাড়তে থাকে। তো এটা নিয়ে অনেক রিসার্চ হয়, অনেক গবেষণা হয়। মেইন যেটা ঘটনা সাইন্টিফিক্যালি যেটা ব্যাখ্যা করছে সেটা হলো, আপনার যখন পেট ভরা থাকবে তখন আপনার স্বাভাবিকভাবে শরীরে শক্তি অনেক বেশি থাকবে। তো যে কারণে হয় আপনি একটু পজিটিভ ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। তো যখনই আস্তে আস্তে আপনার ক্ষুধা বাড়তে থাকবে তখন যেটা হয় সেটা হলো না, বা নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি পড়ে। এখন ধরেন আপনার কাছে একজন আসলো, আপনার প্রচন্ড খিদা লাগছে বা আপনার লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তখন আপনি নেগেটিভটাই বলবেন যে আচ্ছা। তখনই আপনি বলবেন না যে আচ্ছা আপনার কাজটা শেষ করে আমি লাঞ্চে যাচ্ছি। তো মানে তখন না বলাটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো 2011 সালে ইসরায়েলের এক কোর্টে, এই ইসরায়েলের এক বিচার কক্ষের উপরে এই গবেষণাটা বেসিক্যালি চালায়। ধরেন একটা কয়েদি যার সবকিছু ঠিকঠাক আছে, সে মুক্তির জন্য রেডি। তো ব্রেকফাস্ট করে এসে যে বিচারকটা বসছে, দেখা গেছে যে সেই বিচারকটা পজিটিভ অ্যান্সার দিছে বা পজিটিভ একটা রায় দিছে। কিন্তু সময় যত গড়াইতে থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, সেম টাইপের অন্য এক কয়েদি, ধরে নিলাম আমরা তর্কের খাতিরে, একেবারে হুবহু সেম ধরনের বিচার, ওই লোকটাও প্যারোলে মুক্তি পাবে বা ওই লোকটাও মুক্তি পাবে। সময় যত গড়াইতে থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এবং এটা 65% থেকে কমে অলমোস্ট 0%-এ চলে আসে। তো ব্যাপারটা যে শুধু বিচারকদের ক্ষেত্রেই ঘটে ব্যাপারটা তা না। ধরেন আপনি ব্যাংকে লোন দিতে গেছেন, তো আপনি যদি, যে আপনাকে লোন দিবে বা আপনি যে লোকটার সাথে কথা বলবেন, সেই লোকটা যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, প্রিটি শিওর আপনার টোটাল যে প্রসিডিউরটা আছে এটার উপরে নেগেটিভ একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে। লাঞ্চ করার পরে যদি সেম ডিলটাই করে, তাহলে সেটা 65% পর্যন্ত পজিটিভিটির রেট বেড়ে যায়, যে আপনি লোন পাবেন বা লোনের যে টোটাল প্রসিডিউরটা আছে এটা অনেক ইজি হয়ে যায়, এবং দিন বাড়ার সাথে সাথে এটা আস্তে আস্তে জিরোর কাছাকাছি চলে আসে। আপনি লোনের ক্ষেত্রে যেরকম আমি একটা উদাহরণ দিলাম, ঠিক সেম জিনিসটা চাকরির ক্ষেত্রে হতে পারে। আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছে, সে যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে দেয়ার ইজ এ মিনিমাল চান্স যে সে কতখানি ক্ষুধার্ত, এবং আপনার চাকরির আপনার হবে কি হবে না, বা আপনার সিভি রাখবে কি রাখবে না। বাট সে যদি ক্ষুধার্ত অবস্থায় না থাকে, ভরপেট থাকে বা লাঞ্চের পরে হয়, দেয়ার ইজ এ 65% চান্স আপনার পক্ষে সেই রায়টা যাবে। এই গবেষণার থেকে এটাই আর কি বেসিক্যালি প্রমাণ হয় যে ব্যাপারটা এরকম না যে আপনার পেট খালি তাই বলে আপনি নেগেটিভ রায় দিবেন, কিন্তু এইটা সাইকোলজিক্যালি বা ফিজিক্যালি অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে, যেটা অটোমেটিক নেগেটিভের দিকেই জিনিসটা চলে যায়। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে হয় ভরা পেটে নিলেই ভালো হয়। পরে আবার দেখা হবে। টাটা।